আসসালামু আলাইকুম, আমি রাফতিয়া নূর। আজকে আমি আপনাদের সাথে চান্দা মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। আর এখানে আমি চান্দা মাছের পাশাপাশি কিন্তু বাটার মাছও নিয়েছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। আর নিয়ে নিব প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর এদিকে চুলা অন করে হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন কুচিগুলোকে। আর পেঁয়াজ রসুন কুচিগুলো একটি সিদ্ধ হতে হতেই নিয়ে নিব প্রয়োজন মতো মরিচ মশলাগুলো। এখানে একটা বাটিতে আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, হাফ চামচের একটু কম মশলার গুঁড়া আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। অনেকে মাছ রান্না করার সময় মশলার গুঁড়োটা ইউজ করে না, সো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আবার যারা আমার মতো খান তারা কিন্তু দিয়ে দিতে পারেন। আবার আপনারা চাইলে মশলাগুলো কিন্তু পেঁয়াজ রসুন কুচি দেওয়ার সময় দিয়ে দিতে পারেন। আমি কিন্তু মশলাগুলোকে এখানে সরাসরি হাঁড়িতে অ্যাড করছি না। মশলাগুলোকে হাঁড়িতে দেওয়ার আগে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দেব। আর পানি দিয়ে ভালো করে মিক্স করে দেন আমি হাঁড়িতে অ্যাড করব। এভাবে মশলাগুলো হাঁড়িতে অ্যাড করার ফলে মাছের কালারটা যেমন সুন্দর হবে, তেমনি কিন্তু মাছের স্বাদটাও আরও বেড়ে যাবে। সো আপনারা যখন মাছ রান্না করবেন তখন ট্রাই করবেন এই প্রসেসটা ফলো করতে। শুধু মাছের ক্ষেত্রেও নয়, অন্য যে কোনো রান্নায় কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। এভাবে করতে যদি ঝামেলার মনে হয় তাহলে আপনারা চাইলে মশলাগুলোকে পেঁয়াজ রসুন দেওয়ার সময় দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে মাছ রান্নাটা ঝামেলারই মনে হবে না। আমার মতো কে কে মশলাগুলোকে এভাবে অ্যাড করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিব। আর চুলা লো হিটে রেখে মশলাগুলোকে কষাতে হবে। আপনি যদি হাই হিটে মশলাগুলোকে কষান তাহলে কিন্তু আপনার মশলাগুলো লেগে যাবে। কষানোর এক পর্যায়ে যখন দেখবেন রান্নার তেলগুলো উপরের দিকে বেশি উঠেছে, তখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিতে হবে। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে হবে। দেন হাঁড়িটাকে হালকা হাতে ধরে একটু জাকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর আপনারা যখন মাছের মধ্যে পানি অ্যাড করবেন তখন লক্ষ্য রাখবেন যাতে মাছগুলো হালকা ডুবো হয় সে লেভেলের পানি অ্যাড করতে। কারণ আপনি যদি ডুবো ডুবো করে মাছগুলোতে পানি দেন তখন কিন্তু আপনার মাছগুলোর মধ্যে মশলা ঢুকতে প্রবলেম হবে। দেন মাছগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখনও ভেঙে যেতে পারে। তাই পানি অ্যাড করার সময় অবশ্যই বুঝে শুনে পানিটা অ্যাড করবেন। দেন বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুদবুদ আসার 3 থেকে 4 মিনিট পর চুলা লো হিটে রেখে আবার হাঁড়িটাকে জাকিয়ে নিতে হবে। এক্ষেত্রে অনেকে চামচ দিয়ে মাছগুলো উল্টাতে যায়, আর তখনই কিন্তু মাছগুলো ভেঙে যায়। তাই আমি বলবো চামচ দিয়ে না উল্টিয়ে আমার মতো হাঁড়িটাকে একটু জাকিয়ে নিলেই হবে। দেন আপনি মাছের ঝোলটা কী লেভেলের রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। দেন আবারও বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। বুদবুদ আসলে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিবেন। আর বুদবুদের এক পর্যায়ে যখন রান্নার তেলগুলো উপরের দিকে বেশি উঠবে তখন বুঝতে পারবেন যে আপনার রান্নাটা হয়ে গিয়েছে। আর একটা চামচ দিয়ে লবণের পরিমাণটা চেক করে চুলাটা অফ করে দিবেন। এখন মাছগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি। সো আমি রাফতিয়া নূর, কেমন লেগেছে আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে আর রেসিপিটা দেখে যদি আপনি সামান্য পরিমাণ কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। কারণ আপনাদের সামান্য লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।